কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি ত্রিকোণমিতির কিছু সূত্রের প্রমাণ দেখাবো। এই সূত্রগুলো তোমাদের আহ, মোটামুটি 5টা অধ্যায়কে কভার করবে, যেমন ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এছাড়া বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তারপর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এছাড়া আরও বিভিন্ন জায়গায় এই ত্রিকোণমিতির সূত্রগুলো লাগে। কাজেই আমি যদিও এর প্রমাণগুলো পরীক্ষায় আসে না, তারপর আমি একটু দেখাই যে যেন তোমরা বুঝতে পারো যে কিভাবে আসলে একটা বা দুইটা সূত্র থেকেই সমস্ত সূত্রের উৎপত্তি। তো দেখো, এখানে আসলে বেসিক দুইটা সূত্র, এই সূত্র দুইটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এবং এই দুইটা সূত্রের প্রমাণও আমি প্রথম দিকের লেকচারে দেখাইছিলাম, তোমরা চ্যানেলের প্রথম দিকে পেয়ে যাবা। তো সূত্র দুইটা কী কী? সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এবং কজ এ প্লাস বি সমান সমান কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখন সাইন এ মাইনাস বিটা কিন্তু এখান থেকেই আসছে। কিভাবে? মনে করো সাইন এ মাইনাস বি, এইটাকে সুন্দর করে তোমরা লিখে দাও যে সাইন এ প্লাস মাইনাস বি, ঠিক আছে? এটা তো লেখাই যায়। তাহলে এই যে সাইন এ প্লাস এই টোটালটা, এই যে মাইনাস বি, এটা টোটালটাকে যদি আমরা বি হিসেবে কল্পনা করি, তাহলে কি লেখা যায়? সাইন এ কস বি, তো বি তো এখানে মাইনাস বি আকারে আছে, প্লাস কজ এ সাইন বি, তো বি তো মাইনাস আকারে আছে। সুতরাং এখানে আমরা লিখতে পারি যে সাইন এ, তো কজ মাইনাস থিটা সমান সমান কি? কস থিটা না? কস মাইনাস থিটা সমান সমান কস থিটা, এটা আমরা জানি। তো এখানে তাহলে কস বি থাকতেছে, এইখানে মাইনাস হয়ে যাবে। কেন? কারণ সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, সো এইখানে হবে মাইনাস কজ এ সাইন বি। ওকে, সিমিলারলি কজ এ প্লাস বি এর ক্ষেত্রেও তাই। তো কজ এ মাইনাস বি, এটাকে লেখা যায় কজ এ প্লাস মাইনাস বি আকারে। তাহলে এইটাকে লিখতে পারি কজ এ কজ মাইনাস বি মাইনাস সাইন এ সাইন মাইনাস বি। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে কজ এ কজ বি, তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই যে এখানে একটা মাইনাস বি আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস সাইন এ সাইন বি। ওকে, তো এই যে প্রমাণ হয়ে গেছে এই দুইটা থেকেই। দেখো এরপরে এই প্রমাণটাও কিন্তু ওই দুইটা সূত্র থেকেই হবে। কি হবে? ট্যান এ প্লাস বি এর ক্ষেত্রে দেখো যে ট্যান এ প্লাস বি, এইটা লেখা যায় হচ্ছে সাইন এ প্লাস বি আকারে এবং ডিভাইডেড বাই কস এ প্লাস বি। ওকে, তো উপরে সাইন এ প্লাস বি এর সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ডিভাইডেড বাই কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখন আমরা লব এবং হরকে কজ এ কজ বি দ্বারা ভাগ করব। তো আমরা এখানে পাই সাইন এ কজ বি ডিভাইডেড বাই কজ এ কজ বি মাইনাস প্লাস কজ এ সাইন বি ডিভাইডেড বাই কজ এ কজ বি ডিভাইডেড বাই cos a cos b by cos a cos b minus sin a sin b divided by cos a cos b, এটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই যে sin a cos b কে cos a cos b দ্বারা ভাগ করছি, উপরে এই যে cos a sin b এটাকেও cos a cos b দ্বারা ভাগ করছি, নিচেরটাকেও তাই, এটাকেও তাই। তো এখন এখান থেকে আমরা কি পাই? দেখো তো এখান থেকে আমরা পাই না, দেখো cos b কেটে যাচ্ছে, সো এখান থেকে থাকে হচ্ছে ট্যান এ, এখানে কি থাকতেছে? cos a কেটে যায়, তাহলে এখান থেকে থাকে ট্যান বি প্লাস ট্যান বি ডিভাইডেড বাই এখানে cos a cos b কেটে যায়, এবং সাইন এ বাই cos a মিলে কি হচ্ছে?
ট্যান এ, ঠিক আছে, আর এখানে সাইন বি বাই কস বি মিলে হচ্ছে ট্যান বি। সুতরাং এই দেখো সিম্পল প্রমাণটা মিলে গেছে, ঠিক আছে, যে ট্যান এ প্লাস বি ইজ ইকুয়ালস টু ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান বি। তো এইখান থেকে দেখো ট্যান এ মাইনাস বি এটাকেও কিন্তু প্রমাণ করা যায় সিমিলার প্রসেসে। আমরা এইভাবে করব যে ট্যান এ প্লাস দিয়ে মাইনাস বি এভাবে রাখছি। সো উপরে যে সূত্রটা জানি ট্যান এ প্লাস ট্যান, এখানে তো বি মাইনাস বি আকারে ধরে নিছি, ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান মাইনাস বি আকারে ধরে নিছি। এখন এইখানে আমরা লিখতেই পারি যে ট্যান এ মাইনাস ট্যান বি। কেন? কারণ আমরা জানি ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। সো এখানেও লিখতে পারি মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো 1 প্লাস ট্যান এ ট্যান বি। ওকে, তো এই যে এই প্রমাণটাও মিলে গেছে, এই প্রমাণটাও মিলে গেছে। ওকে, আচ্ছা, এখন এর পরের প্রমাণটা দেখো কি আছে, বলছে যে কট এ প্লাস বি। তো এটা আমরা আসলে ট্যান থেকে যাব। তো দেখো কট এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 1 বাই ট্যান এ প্লাস বি, এইভাবে আমরা লিখতে পারি। তারপরে লিখতে পারি 1 বাই ট্যান এ প্লাস বি এর সূত্র ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তো 1 মাইনাস ট্যান এ ট্যান বি কি উপরে চলে যাবে না, ট্যান বি উপরে চলে গেছে, আর নিচে থাকতেছে ট্যান এ প্লাস ট্যান বি। ওকে, এখন এইখানে আমরা কি করব, দেখো আমাদের তো লাগবে সব কট এ প্রকাশ করার জন্য, এবং এই দুইটা সূত্র আসলে মুখস্থ করার কোনো দরকারই নাই, আমি দেখি না কোনো কারণে। তো এইখানে তাহলে 1 মাইনাস ট্যান এটাকে লেখা যায় না 1 বাই কট এ ইন্টু 1 বাই কট বি ডিভাইডেড বাই ট্যান এটাকে লেখা যায় 1 বাই ট্যান এ প্লাস 1 বাই ট্যান বি, ও সরি 1 বাই কট এ প্লাস 1 বাই কট বি, 1 বাই কট এ প্লাস 1 বাই কট বি। ওকে, উপরে যদি আমি লসাও করি তাহলে কি থাকে, এখানে কট লিখছি, কট, সো কট এ কট এ ইন্টু কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট এ কট বি ডিভাইডেড বাই নিচের এটাকে যদি লসাও করি তাহলে থাকে কট এ প্লাস কট বি ডিভাইডেড বাই কট এ কট বি। এখন এই যে কট এ কট বি, এই কট এ কট বি কেটে যাচ্ছে না উপরে এবং নিচে, এটা যদি উপরে নিচে কেটে যায় যে এই অংশটা আর এই অংশটা, তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট এ প্লাস কট বি। সিমিলার প্রসেস তোমরা কট এ মাইনাস বিটাকে কীভাবে প্রমাণ করতে পারো, তোমরা প্রমাণ করতে পারো এইভাবে যে কট এ প্লাস দিয়ে মাইনাস বি, এইভাবে করে প্রমাণ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এর পরের প্রমাণটা দেখো কি আছে, এর পরের প্রমাণটা আছে যে 2 সাইন এ কস বি সমান সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। সো এটা আমরা কীভাবে করব, আমরা জানি সাইন এ প্লাস বি, এটা আমরা জানি কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং সাইন এ মাইনাস বি সমান সমান কী জানি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো আমাদের এটা কী করতে হবে, যোগ করতে হবে। তো এটা যদি যোগ করি তাহলে থাকে কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু, এটা যদি যোগ করি দেখো কজ এ সাইন বি এটা কেটে যায়, কারণ প্লাস আর মাইনাস তো কেটে যায়, তো এখানে থাকে 2 সাইন এ কজ বি। ওকে, সিমিলার প্রসেস
তোমরা যদি করতে চাও যে কজ সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তো এটা আসলে আমরা কিভাবে করতে পারি? এটা আমরা করতে পারি এইভাবে। তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি, যে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, সিমিলার প্রসেস, এটা থেকে এটা বিয়োগ করব। ওকে, তাহলে আমরা কি করব? আমরা করব সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে এটা থেকে এটা বাদ হয়ে যাবে না? তো এটা থেকে এটা যদি বাদ হয়, এটা তখন কাটবে আর এখানে প্লাস হয়ে যাবে, যেহেতু বিয়োগ করার সময় আমরা এখানে চিহ্নের পরিবর্তন করি। ঠিক আছে, তো এখানে তাহলে থাকতেছে 2 cos a sin b, এই যে 2 cos a sin b, প্রমাণ মিলে গেছে। সিমিলার প্রমাণ তোমরা যদি করতে চাও যে cos a প্লাস বি, একইভাবে cos a প্লাস বি ইজ ইকুয়ালস টু cos a cos b মাইনাস sin a sin b, cos a minus b is equals to cos a cos b plus sin a sin b। ওকে, যোগ করে দাও। তো যোগ করলে থাকে কি? cos a plus b plus cos a minus b is equals to, যোগ করলে দেখো তো এটা এটা চলে যাচ্ছে না, তাহলে থাকে কি 2 cos a cos b, এই যে 2 cos a cos b চলে আসছে, এটা মিলে গেছে। বিয়োগ করো, বিয়োগ করলে কি থাকবে তখন? 2 sin a sin b, এই যে এটা থাকবে না তখন। আচ্ছা, এই ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস দেখো, বিয়োগ করার ক্ষেত্রে আমাদের এখানে সূত্রের প্রথমে আছে a মাইনাস বি, সো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ওকে, তার মানে 2। কিন্তু আমাদের আসলে প্রমাণের ক্ষেত্রে বা মুখস্থ করার ক্ষেত্রে আমরা কিভাবে মুখস্থ করি জানো? আমরা মুখস্থ করি, মানে আমাদের যেটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে এই পাশের অংশটা, যে 2 cos a cos b এর সূত্র কি। সো আমরা এইভাবে মুখস্থ করব, 2 cos a cos b সমান সমান cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আবার সূত্র মুখস্থ করবো এইভাবে, যে 2 sin a sin b এর সূত্রটা কি? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তো প্রমাণের ক্ষেত্রে এটার থেকে এটা বাদ দেব, ঠিক আছে? নিচেরটার থেকে এটা বাদ দিয়ে দিলে পরের প্রমাণটা 2 sin a sin b, এই যে এটা চলে আসবে, এটা তখন কেটে যাবে। এবং ত্রিকোণমিতির এই সূত্রগুলো কাইন্ডলি বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই মুখস্থ রাখবা, যে 2 sin a sin b সূত্র কি? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। একইভাবে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি এর সূত্র কি? 2 sin a sin b, মানে উভয় পাশটাই মুখস্থ রাখতে হয়, ঠিক আছে? ওকে, এরপরের সূত্রটা, তো এই সূত্রের প্রমাণের ক্ষেত্রে আমরা যেটা কাজে লাগাবো সব থেকে বেশি, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি, যেহেতু একটা সাইনের সূত্র, তো সাইন এ মাইনাস বি, একটু আগে দেখে আসছি যে এই দুটার সূত্র কি? 2 sin a cos b। ওকে, এখন এইটাকে আমরা একটু কাজে লাগাবো কিভাবে? আমরা ধরে নেব যে a প্লাস বি ইজ ইকুয়ালস টু সি। ওকে, এবং a মাইনাস বি ইজ ইকুয়ালস টু ডি। দুইটাকে যোগ করে দাও, যোগ করলে কত আসে? 2a সমান সমান সি প্লাস ডি, বি বি কেটে যায়, তাহলে a কত থাকতেছে? সি প্লাস ডি বাই 2। এখন এই প্রথমটা থেকে আবার দ্বিতীয়টা বাদ দিয়ে দাও, ঠিক আছে? যদি বাদ দাও তাহলে কি এ কেটে যায়, থাকে 2b, তাহলে সেই ক্ষেত্রে বাদ দিলে থাকে 2b সমান সমান সি মাইনাস ডি, তাহলে বি এর ভ্যালু কত পাচ্ছি? সি মাইনাস ডি বাই 2। এখন এই যে আমরা যে সূত্রটাকে প্রমাণ করে আসছি, এখানে বসাই দাও তো, বসাই দিলে কি থাকে? সাইন এ প্লাস বি কত? সি, আর সাইন এ মাইনাস বিকে কত ধরছি? সাইন ডি। তো 2 সাইন এর সূত্র কত? সাইন এ মানে কত? এই যে সি প্লাস ডি বাই 2, তো সি প্লাস ডি বাই 2, কস বি এর সূত্র কত? এই যে বি সি মাইনাস ডি বাই 2, তো সি মাইনাস ডি বাই 2 বি এর ভ্যালু। ওকে, তো এই যে মিলে গেছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ওকে, একইভাবে কি বলতো, এই যে সাইন এ মাইনাস বি এর যে সূত্রটা, যে 2 কজ এ সাইন বি, সিমিলার, তোমরা জাস্ট এই এ এবং বি এর ভ্যালুটা বসাবা, বসাইলে প্রমাণ কিন্তু মিলে যাবে। সিমিলার প্রসেসে তোমরা যদি একটু দেখো যে কজ সি প্লাস কজ ডি, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো আমরা লিখতে পারি না যে কজ লেখা যায় হচ্ছে এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি
সমান সমান 2 cos a cos b, আমরা লিখতেই পারি cos a cos b। ওকে, তাহলে এখানে লেখা যায় যে cos c প্লাস cos d ইজ ইকুয়ালস টু 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এটা লিখতে পারি। বাট দেখো ঝামেলাটা হয়েছে কোথায় জানো? ঝামেলা হয়েছে হচ্ছে এই যে cos c মাইনাস cos d এর সূত্রে। তো cos c মাইনাস cos d এর সূত্রের ক্ষেত্রে দেখো এইখানে d মাইনাস c চলে আসছে, ঠিক এইটা একটু ব্যতিক্রম একটা সূত্র। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কি জানি যে আগে লিখে দিই cos, আমরা জানি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b সমান সমান 2 sin a sin b, এটা আমরা জানি। ওকে, তো এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে cos a মাইনাস b এর ভ্যালু কত? cos a মাইনাস b, ঠিক আছে? তো আমরা a মাইনাস b কিন্তু d ধরছিলাম, মাইনাস cos a প্লাস b কত ধরছিলাম? c, সমান সমান কত আসতেছে? 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তো এইখানে দেখছো এখানে কিন্তু পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে cos d মাইনাস cos c এর সূত্র ফেলাইছি। কিন্তু যদি আমরা গতানুগতিক সিটাকে আগে রাখতে চাই, তাহলে এখানে একটা যদি মাইনাস কমন নিই, তাহলে কি থাকে? cos c মাইনাস cos d চলে আসে না? এবং এখানে যদি 2 sin c প্লাস d বাই 2, আমরা যদি এইখানে লিখি যে সাইন এই যে c মাইনাস d, এখানে আমি একটা মাইনাস কমন নিয়ে d মাইনাস c লিখতেই পারি বাই 2, লিখতেই পারি। এখন আমরা জানি সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তার মানে 2 সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c বাই 2 লেখা যায়। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি হবে? cos c মাইনাস cos d ইজ ইকুয়ালস টু 2 সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c বাই 2। ওকে, এটা চলে আসে। আচ্ছা, নেক্সট এরপর আছে সাইন 2 এর সূত্র। তো আমরা জানি সাইন a প্লাস b সমান সমান সাইন a cos b প্লাস cos a sin b। ওকে, এখন আমরা কি করব জানো? a সমান সমান b ধরে নেব, ঠিক আছে? তাহলে b এর জায়গায় আমরা a বসাই, তার মানে সাইন a প্লাস a বসাইলে কি পাচ্ছি? সাইন a cos a প্লাস cos a sin a, তাহলে থাকে কি? সাইন 2a সমান সমান দেখো সাইন এ cos a sin a cos a দুই পাশে আছে, তাহলে লেখা যায় না 2 sin a cos a 2 sin a cos a। তো এই সূত্রটা মিলে গেল। পরেরটা দেখো সাইন 2 এর কিন্তু আর একটা ট্যানের সাথে সূত্র আছে। ট্যানের সাথে সূত্র সাইন 2 এর আছে, ট্যান 2 এর আছে, cos 2 এর আছে। তিনটারই এক মানে সূত্র প্রায় কাছাকাছি এবং যাওয়া যায় আর কি। সো এই সূত্রগুলো ইম্পর্টেন্ট। 18 নম্বরটা দেখো, এখন আমরা এটাকে ট্রান্সফার করি কিভাবে? আমরা এখানে একটা সাইন এ নিয়ে আসলাম, নিচে একটা কজ এ নিয়ে আসলাম। তো কজ এ তো নিচে একা একা আসবে না, তো আমি এই পাশে কজ এ আগের থেকে একটা ছিল, ওর সাথে আর একটা কজ এ গুণ করে দিছি। তো কাটাকাটি করলে কি থাকে? উপরে একটা কজ এ থাকে। এখন দেখো 2 tan a, ঠিক আছে? এখানে কি থাকতেছে? কজ স্কোয়ারে। তো কজ স্কোয়ারে এটাকে আমি একটু লিখতে পারি না? 1/sec স্কোয়ারে লেখাই যায়। তাহলে কি থাকে? 2 tan a ডিভাইডেড বাই sec স্কোয়ারে। সো এটাও কিন্তু একটা সূত্র। এখন sec স্কোয়ারে মানে কি? 2 tan a। sec স্কোয়ারে মানে কি? 1 প্লাস tan স্কোয়ারে। সো এই যে 1 প্লাস tan স্কোয়ারে মিলে গেছে। ওকে, নেক্সট প্রমাণ দেখো tan 2a।
তো আমরা জানি tan a প্লাস বি সমান সমান tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এটা আমরা জানি। তাহলে tan a প্লাস a আমরা জাস্ট b এর জায়গায় আর একটা a বসাচ্ছি, তাহলে উপরে কি থাকবে tan a প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan a। সো এখান থেকে কি পাচ্ছি tan 2a সমান সমান 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারে। এই সূত্রটা কিন্তু তোমরা সরলরেখা অধ্যায় পেয়ে যাবা খুব সুন্দরভাবে, ঠিক আছে? সুতরাং এটা মুখস্থ রেখো ভালো করে। সো tan 2 এর সাথে দেখছো 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারে, একটু আগে পাইছি কি দেখো sin 2a সমান সমান 2 tan a, একটু আগে পাইছি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে। তো সাইনের ক্ষেত্রে নিচে প্লাস আর ট্যানের ক্ষেত্রে নিচে মাইনাস আছে, একটু মনে রেখো আলাদা করে। cos 2a খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। তো cos 2a সিমিলার cos a প্লাস বি, তো বি এর জায়গায় এবার ডিরেক্ট লিখলাম আমরা। cos a প্লাস বি এর সূত্র কি cos a cos b, মানে cos a এখানে cos b তো আবার cos a আকারেই আছে, cos a cos b মাইনাস sin a sin b, তো b তো আমার এখানে এই ধরে নিছি। সুতরাং এখানে লেখা যায় cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। তাহলে cos 2 এর সূত্র আমরা এটা পাইলাম। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার এটাকে লেখা যায় না 1 মাইনাস cos স্কোয়ার a, এটা লেখা যায়। তাহলে cos স্কোয়ার a মাইনাস 1 প্লাস cos স্কোয়ার a, এখানে লেখা যায় 2 cos স্কোয়ার a মাইনাস 1 cos 2a। ওকে, তো এইখান থেকে কিন্তু আরেকটা সূত্র মুখস্থ, এইভাবে মুখস্থ রাখতে হয় যে 2 cos স্কোয়ার a সমান সমান 1 প্লাস cos 2a, এইভাবেও কিন্তু মুখস্থ রাখতে হয় যে 1টাকে এই পাশে দিয়ে। তো 2 cos 2a সমান সমান 2 cos স্কোয়ার a মাইনাস 1, এটাও যেমন মুখস্থ রাখতে হয় 2 cos স্কোয়ার a সমান সমান 1 প্লাস cos 2a, এটাও খুব ভালোভাবে মুখস্থ রাখতে হয়। ওকে, তো এইখান থেকে আমরা আর একটা সূত্র বের করি। দেখো এখান থেকে আমরা আর একটা সূত্র বের করি, সেটা কি cos স্কোয়ার এটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ারে, মাইনাস সাইন স্কোয়ার এ তো এটা আলাদা আগের থেকেই ছিল, তার মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। সুতরাং এখান থেকে লেখা যায় 2 সাইন স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a, এইভাবেও কিন্তু মুখস্থ রাখতে হয়। তো এইখানে এই যে এই প্রমাণগুলো কিন্তু মিলে গেছে। এরপরে দেখো cos, এখান থেকে আর একটা সূত্র ট্যানের সূত্রে চলে যাব। বলছি যে sin 2a tan 2a এবং cos 2a তিনটারই কিন্তু ট্যানের সূত্র আছে। তো এইখানে আমি কি করব যে cos স্কোয়ার a এটাকে কমন নিই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার a বাই cos স্কোয়ার এটা চলে আসে। নিচে cos স্কোয়ারে কেন আসছে, কারণ সাইন স্কোয়ার এর সাথে তো cos স্কোয়ার ছিল না, সুতরাং কমন নেওয়ার সময় নিচে চলে আসবে। এখন এইটাকে cos স্কোয়ার এটাকে আমি 1 বাই সেক স্কোয়ার এ দিই। ওকে, আর এইটাকে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ দিই, সমস্যা নেই তো, সমস্যা আছে নাই। তাহলে উপরে আসে 1 মাইনাস ট্যান স্কোয়ারে, আর নিচে সেক স্কোয়ার এটাকে লেখা যায় না 1 প্লাস ট্যান স্কোয়ারে, ঠিক আছে? তো এই যে এই সূত্রটা কিন্তু চলে আসছে। ওকে, এরপরে সাইন 3a সিমিলার প্রসেস। তো সাইন 3a মানে হচ্ছে, আচ্ছা 3a সমান সমান আমরা লিখতে পারি সাইন 2a প্লাস a, এটা লেখা যায়। এবং আমরা একটাকে a এবং একটাকে যদি b ধরি, তাহলে সাইন a প্লাস b এর সূত্র সাইন a cos b, b মানে এখানে a প্লাস cos a সাইন b। এখন দেখো এই যে সাইন 2a এটাকে লেখা যায় না, একটু আগে লিখছি যে 2 সাইন a cos a, আর ওইখানে একটা cos s ছিলই, প্লাস cos 2a এটাকে লেখা যায় না cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a ব্র্যাকেটে। আচ্ছা, এটাকে যেহেতু আমাদের সাইনে প্রকাশ করতে হবে, সুতরাং আমি এখানে কসটা না আনি, কারণ
cos 2 এর কিন্তু আরও সূত্র, সাইনের সূত্র একটু আগে লিখে আসছি, তাই না? কি লিখে আসছে দেখো, লিখে আসছে হচ্ছে 2 সাইন সরি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, এটা আমরা একটু আগে লিখে আসছি, আর এখানে তো সাইনের ছিলই। ওকে, এখন আমরা 2 সাইন, এখানে কজ স্কোয়ারে চলে আসতেছে না, 2 সাইন এ কজ স্কোয়ার এ প্লাস গুণ করে দাও সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। এখন 2 সাইন এ কজ স্কোয়ার, এটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ, গুণ করে দিই তো থাকে 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। তো যোগ করি 2 আর 1 3, তার মানে 3 সাইন এ মাইনাস 2 আর 2 4 4 সাইন কিউব এ। তো এটা যে এইভাবে মুখস্থ রাখবা তাও না, এটাকে এইভাবে মুখস্থ রাখবা যে 4 সাইন কিউব এর সূত্র, এইভাবেও খুব কাজে লাগে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই কাজে লাগে। তো সেই ক্ষেত্রে হয় হচ্ছে 3 সাইন এ মাইনাস সাইন 3 এ, ঠিক আছে, এটাই বেশিরভাগ কাজে লাগে। তো উল্টায় পাল্টায়ও কিন্তু মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই। ওকে, কজের ক্ষেত্রে কি করতে পারি আমরা, কজের ক্ষেত্রেও কিন্তু সিমিলার প্রসেস, কজের ক্ষেত্রেও আমরা সিমিলার প্রসেস 2a প্লাস এ এইভাবে করে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, একদম সিমিলার প্রসেসে আমরা এটা করতে পারি। cos 2a, এবার আমাদের যেহেতু cos a বের করতে হবে, cos 2 এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি যে 2 cos স্কোয়ার a মাইনাস 1 cos a মাইনাস সাইন 2 এর সূত্র 2 সাইন এ cos a, তো সাইন এ তো এখানে ছিলই আগের থেকে, তাহলে 2 সাইন স্কোয়ার a cos a। ওকে, তো এইখান থেকেও কিন্তু আমরা সূত্রগুলো প্রমাণ করতে পারি এইভাবে। আচ্ছা, tan 3 এর ক্ষেত্রেও তাই, এখানে একটা এ হবে, tan 3 এর ক্ষেত্রেও তাই, tan 3a মানে হচ্ছে tan 2a প্লাস a। ওকে, তো এখানে tan 2a প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan 2a tan a করা যায়। আবার tan 2 এর সূত্র আছে না, 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a ইন্টু tan a। তো এইটাও যদি আমরা লসাগু করি তাহলে থাকে উপরে কত, 2 tan a প্লাস tan a মাইনাস tan কিউব a এরকম থাকে, আর নিচে থাকে 1 মাইনাস tan স্কোয়ার a মাইনাস 2 tan স্কোয়ার a এরকম থাকে আর কি। হ্যাঁ, তো আমরা যদি এইখান থেকে আমরা যদি এখান থেকে একটু লিখি যে উপরে কত থাকে, যে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। দেখছো, এটাও এইভাবে করলে হয়ে যায়। ওকে, সাইন যেভাবে, কজ যেভাবে, ট্যানও সেইভাবে। ওকে, লাস্ট সূত্র দুইটা, এবং এটা একটা স্পেশাল সূত্র। তো এখানে কি দেওয়া আছে যে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, এটা মুখস্থ রাখার জন্য এইভাবে মুখস্থ রাখা যায় যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাট সাইন যেহেতু আছে তাই সাইনের মতো a স্কোয়ার হয়েছে। ঠিক আছে, এইভাবে মুখস্থ রাখা যায়। কজ অবশ্যই এইভাবে রাখা যায় না, তো কজেরটা বেশি লাগেও না, লাগে সাইনেরটা। তো সাইন এ প্লাস বি সাইন, আচ্ছা সরি, আচ্ছা আমি একবারেই লিখি সাইন এ মাইনাস বি।
তো এইটা সমান সমান আমরা কি লিখতে পারি দেখো তো, সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, ঠিক আছে, সরি প্লাস দিচ্ছি। এরপর সাইন এ মাইনাস বি এর সূত্র কি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি লেখা যায়। এখন দেখো তো এই যে সাইন এ কস বি এটাকে যদি আমি মনে করো এক্স ধরি এবং কজ এ সাইন বি এটাকে যদি ওয়াই ধরি, তাহলে উপরে কি আসতেছে এক্স প্লাস ওয়াই, আর এখানে কি আসতেছে এক্স মাইনাস ওয়াই। তো এটা কেমন যেন এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র। তাহলে আমরা এটা লিখতেই পারি যে সাইন এ কস বি এটাকে হোল স্কোয়ার মাইনাস কজ এ সাইন বি এটাকে এইভাবে হোল স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে এখানে কি থাকতেছে সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এখন দেখো সাইন স্কোয়ারে আমার যেহেতু সাইনে প্রকাশ করতে হবে, তো কজ স্কোয়ার বিটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে এটাকে লেখা যায় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস এই যে সাইন স্কোয়ার বি এর সাথে গুণ করলে কত থাকে সাইন স্কোয়ার বি মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি। এখন এই যে সাইন স্কোয়ার বি দেখো প্লাস আর মাইনাস কেটে গেছে, থাকে কত, থাকে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো প্রমাণ মিলে গেল। সিমিলার প্রসেসে তোমরা কজকেও করতে পারবা। এখন আমরা এটা কীভাবে বের করব দেখো, যে কজ এ প্লাস বি আমরা যদি লিখি যে কজ এ প্লাস বি সূত্র কি, কজ এ কজ বি প্লাস সাইন কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, ঠিক আছে। কজ এ প্লাস বি এর সূত্র কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এটা কিন্তু কজ সাইন বি, এটা হচ্ছে কি কজ এ প্লাস বি এর সূত্র, ওকে। আর কজ এ মাইনাস বি এর সূত্র কি, এ মাইনাস বি এর সূত্র জাস্ট এখানে প্লাস হবে। তো সিমিলারলি আমরা এই অংশটাকে এক্স আর এই অংশটাকে যদি ওয়াই ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই সে একই রকম আসতেছে না, এক্স মাইনাস ওয়াই একই রকম আসতেছে না এখানে কজ এ কজ বি, তাই না, মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা কি এই টোটালটাকে যে কজ এ কজ বি এটা হোল স্কোয়ার মাইনাস সাইন এ সাইন বি হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি। আচ্ছা যদি লিখি তাহলে এখানে কত আসে কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে এখানে আসে কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এটাকে কি লেখা যায় যে 1 মাইনাস আমরা এখানে লিখতে পারি যে, আচ্ছা এখানে আমি ভুল করছি নাকি, হ্যাঁ আমি তো এখানে ভুল করছি, এখানে সাইন হবে, এখানে সাইন হবে, হ্যাঁ মানে সূত্রটা হচ্ছে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। সিমিলারলি কজ স্কোয়ার এ যদি হয় তাহলে এই পাশে সাইন স্কোয়ার বি হবে, ঠিক আছে। তো ঠিক আছে, এখন আমাদের এখানে কজ সাইন স্কোয়ার এটাকে রেখে দিতে হবে, তার মানে আমরা ভুল করছি সূত্রে, আমাদের এখানে বিটাকে রেখে দিতে হবে। তাহলে কজ স্কোয়ার এটাকে আমি চেঞ্জ করতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ওকে, আর কজ স্কোয়ার বিটাকে রেখে দিই মাইনাস সাইন স্কোয়ার এটাকে রেখে দিই, সাইন স্কোয়ার বিটাকে 1 মাইনাস কজ স্কোয়ার বিটা চেঞ্জ করে ফেলাই। তাহলে কি থাকতেছে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি। তো এটা এই অংশ আর এই অংশ কেটে যায়, তাহলে থাকে কজ স্কোয়ার বি মাইনাস
সাইন স্কোয়ার এ। তো এখান থেকে আবার পাল্টাপাল্টি করা যায়, কজ স্কোয়ার বিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার বি আকারে লিখলে এখানে চলে আসে সেই ক্ষেত্রে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এখন কথা হচ্ছে যে এইটা কি এইভাবেই প্রমাণ করতে হবে, কিভাবে মনে রাখবো যে না আচ্ছা এটা কিভাবে মনে রাখবো যে আমার ওইটাই চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা র্যান্ডমলি করে যাই আগে যেভাবে করছি। তো কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তো মনে করো ভুলক্রমে আমরা এটাকে চেঞ্জই করলাম না, যেহেতু কজের সূত্র আমরা এটাকে রেখেই দিলাম। ত্রিকোণমিতির মজা হচ্ছে এখানে যে কোনোভাবে যে কোনো জায়গায় যাওয়া যায় যদি সূত্রগুলো ঠিকঠাক বসাইতে পারো কন্ডিশন ওয়াইজ। ওকে, তো এটা তাহলে কি থাকে, আমি সবগুলো সাইনটাকে কজে নিয়ে গেছি। এখানে থাকে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি প্লাস এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি। আচ্ছা তাহলে এখানে কি থাকে কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি। তো এই অংশটা আর এই অংশটা কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি, ঠিক আছে। এখন আমরা কজ স্কোয়ার বিটাকে রেখে দিয়ে প্লাস কজ স্কোয়ার এ মাইনাস 1 যেহেতু আছে, তো আমরা এখানে কি করব মাইনাসটা কমন নিই, তাহলে কি থাকে 1 মাইনাস কজ স্কোয়ার এ থাকে না। তো তাহলে পাই হচ্ছে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে, এই যে সিমিলার প্রসেস পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু সূত্র এইটাও মুখস্থ রাখতে পারি, মুখস্থ রাখলে কিন্তু যে কোনো জায়গায় যাওয়া যাচ্ছে। সেটা কি যে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি মাইনাস 1, এইভাবে মুখস্থ রাখলে কিন্তু আমরা যাইতে পারবো। তো মোটামুটি এটাই হচ্ছে ত্রিকোণমিতির কিছু কয়েকটা সূত্র। আমি এখানে 26টা দেখাইছি, যদিও আরও আছে, ঠিক আছে। তো এইগুলো আসলে মুখস্থ রাখবা এবং আমাদের পরবর্তী আমরা যে চ্যাপ্টারটা করতেছি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এর নেক্সট অঙ্কগুলো 7B, C, D যা আছে, তো ওইগুলো করতে গেলে এই সূত্রগুলো কাজে লাগবে। সুতরাং তোমরা একটু মুখস্থ করে ফেলায়। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।